আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও নতুন একটি ভর্তার রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো শুটকি ভর্তা। এই ভর্তাটা খেতে অসম্ভব মজার। তাহলে দেখে নেওয়া যাক মূল রেসিপিটা। প্রথমে আমি এখানে 3টা চাপা শুটকি নিয়েছি। শুটকিগুলো খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি। দেখেন, এভাবে করে সবগুলো শুটকি পরিষ্কার করে নিতে হবে। এবার শুটকিটা থেকে মাথাটা আলাদা করে নেব। সবগুলো শুটকি আমি সেম ভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার আবারও একটু পানি দিয়ে ধুয়ে নেব। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব 1/4 কাপ সরিষার তেল। এখন এর মধ্যে দিয়ে দেব 5টা শুকনো মরিচ। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে মরিচটা বাড়িয়ে দিতে পারেন। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নেব। এখন দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 1/3 কাপ রসুনের কোয়া। অল্প আঁচে খুব ভালোভাবে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। আবারও খুব ভালোভাবে পেঁয়াজ আর রসুনটা নেড়ে নেব। পেঁয়াজ আর রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নেব। এবার আমি শুটকিগুলো ভেজে নেব। উল্টিয়ে শুটকিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নেব। এবার ভর্তা বানানোর জন্য এখানে আমি একটা বাটনা নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা মরিচ। মরিচগুলো খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুন, সাথে শুটকিটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। হালকা মাখিয়ে নিয়ে এখন আমি শুটকির কাঁটাগুলো বেছে নেব। কাঁটাগুলো বাছা হয়ে গিয়েছে। আবারও খুব ভালোভাবে মেখে নেব। ভর্তা বানানো হয়ে গিয়েছে। এবার একটা পাত্রে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়েছি। এবার আমি বাটনার মধ্যে একটু ভাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব।
শুটকি ভর্তা দিয়ে বাটনায় ভাত মেখে খাওয়া মজাই আলাদা। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনি যদি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।